বাইরে জোয়ান আল্লাহ মানুষের লাগে দুইটা জিনিস বানাইছে, একটার নাম হইল জান্নাত আর একটার নাম হইল জাহান্নাম। বন্দায় জমিন নেকি করবো, বালা কাম করবো, আল্লাহ আল্লাহ করবো, আল্লাহরে খুশ রাজি করবো, বন্দা মারা যাইব, আল্লাহ তারে জান্নাত জায়গা দিবা। আর বন্দায় জমিন গুনার কাম করিয়া যাইব, গুনাহ করবো, আল্লাহর নাফরমানি করবো, এই বন্দা যখন মারা যাইব আল্লাহ বন্দারে দুজখর আগুনের মধ্যে ফেলাইব। ভাই দুজখর আগুন দুনিয়ায় আগুনের মতন নাই, দুজখর আগুন দুনিয়ায় আগুনের লাখান নাই। কিয়ামতের দিন মানুষ কবর থেকে উঠিবা, দুনিয়ায় 50,000 বছরে হাসরের মাঠের দিন হই। ও বুঝিলাও কি জাত লম্বা দিন। দুনিয়ায় 50,000 বছরে কিয়ামতের ময়দান হাসরের মাঠের দিন হই। এই জমিনও আমরা জান্নাতের আশা করতাম, মা বাবার খেদমত করতাম, আল্লাহর হাবিবের মায়া মোহাম্মত রইতাম। আমরা মারা যাইব, আমরা বিশ্বাস এই নবীর খাতিরে আল্লাহ আমরা এই জান্নাতের জায়গা দিব। সবাই আল্লাহুম্মা আমিন। কারণ কিতা যে নবীজি দুনিয়াতে বিদায় নেওয়ার সময় উম্মতিরে আল্লাহর হাওলা করিয়া বিদায় নিছে, বিদায় নিছে না, উম্মতিরে আল্লাহর হাওলা করিয়া বিদায় নিছে। আল্লাহ জানাইছেন আমার হাবিব তোমার বেলায় অর্ডারে আমি তোমার এক উম্মতির আমি আল্লাহ দুজক দিতাম না। হও না সুবহানাল্লাহ। এত মায়ার নবী, এত দয়ার নবী, যে নবী জমিনও আগমন করছে, এতিম হিসাবে জমিনও আগমন করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনও আগমন করছে। আওয়ার 6 মাস আগে তার বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন থেকে বিদায় নিয়েছে। আফসোস লাগে রে ভাই, আইজ আমরা বহু মানুষ বহু জোয়ান বত আছে, অনেকর বাবা নাই, অনেকর মা নাই, অনেকর মা আছে, অনেকর বাবা আছে। জোয়ানে জমিন ওয়াজও যায় জোর জোরাই চকুর জল সারে, আমার মা জমিনও নাই, বাবা জমিনও নাই। আল্লাহ আমরা যারা মাই আর বাবা জমিনও নাই অন্ধকার কম, ও মাহবুব তোমার কাছে দোয়া করিয়া আইজ মাহফিলের মধ্যে যাও সব দিবা। আল্লাহ আমরার মাইয়ের বাবার কবরের মধ্যে পৌঁছাই দেব। সবাই আল্লাহুম্মা আমিন। এই জোয়ান ভাইয়ের আমি ধন্য মনে করিয়া ধন্যবাদ দিয়া এই এলাকার মধ্যে কেন রুহ আইজ আপনার উপরে খুশ রাজি। কারণ যে আলিম আইছেন, যে আলিম আইবা এরা দোয়া করতে কইলানি আল্লাহ এই এলাকার মাঝে রহমত আর বরকত নাজিল করব। আল্লাহ আইজ এই মহফিল খুশ হইয়া যা সব দিবা। আল্লাহ এই এলাকার নয়া ফুরানা তাম মূর্তি গানোর রুহ পাক পৌঁছাই দেব। সবাই আল্লাহুম্মা আমিন। কারণ বহু মানুষ আশা থাকে জমিনও আমার আওলাদ আছে, আমি মরলে আমার আওলাদে দোয়া করব, আমার কবরের দ্বারও যাইব, আমি মাল লাগি দোয়া করব, বাবার লাগি দোয়া করব। বাইরে বহু মানুষ আছে নিয়ে আওলাদি জমিনও কোনো আওলাদ নাই। ইলা বহু মানুষ আছে জমিনও কোনো আওলাদ নাই, মারা গেছে অন্ধকার কবর আমরার বাইছে ইয়া বই রয়েছে। এর কারণে আমার অনুরোধ হইল ভাই কবরস্থানের দ্বারে দিয়ে যাইবা, যাওয়ার সময় জিয়ারত করিবার দোয়া করি আল্লাহ তোমার নবীর যত মুর্দেগান পাহাড়ে জঙ্গলে জলে স্থলে উসিলায় বেউসিলায় আওলাদি নিয়ে আওলাদি কবরবাসী আল্লাহ তামাম রে আপনি মৌলায় মাফ করে দেও। সারা আল্লাহুম্মা আমিন। ও কথা খান কইলাইলে নিয়া আওলাদি যত মানুষ আছে এরা রুহ পাক আল্লাহ সব পৌঁছে দেব। সুবহানাল্লাহ। মানুষের জমিনও সন্তানাদি লালন পালন করে মানুষের একটা আশা, মায় না খাইয়া জাদুরে খাওয়ায়, বাবায় কাপড় পরিধান না করিয়া জাদুরে কাপড় পরিধান করায়। মাত্র একটা আশা থাকে যে আমি মরি গেলে আমার জাদুয়ে এই জমিনও আমার জনজার নমাজ পড়াইব, আমি মারা গেলে আমার জাদুয়ে আমার কবর নিয়ে দাফন করব। মা বাবার আশা থাকে আমার জাদু বাজারও যাইব, ওবার যাইতে সময় রাস্তার দ্বারা কবরিস্তান আমার জাদুয়ে আমার জিয়ারত করিয়া যাইব। যাওনি ভাইয়ে মাথো না, কবরিস্তানের দ্বারে দিয়ে যাইতে জিয়ারত করিও। আল্লাহ মুর্দাক বখিল গালি দিলে নবীজি ফরমায় আন্নাহু লা ইয়াসমাউ কারআন নিআলিহি, মুর্দায় মানুষের ফাওয়ার জুতা যেটা আছে জুতার আওয়াজ পর্যন্ত মুর্দায় শুনতে পায়।
দাঁড়ে দি গেলে কি যে পড়াশোনা করলাই না, মুর্দায় বখিল গালি দিলে, মুর্দায় বখিল গালি দেয়। এর কারণে যখন কবরিস্তানের দ্বারে দি যাইবাই, তোমার মুর্দেগান নাও যদি তা হয়, এমনিতে এই কবরিস্তানের মুর্দেগানের লাগি দোয়া করিয়া যাইও, জিয়ারত করিও, মুর্দা হলোর রূহ খুশ হইব। আল্লাহ তাআলা তোমার দুনিয়া আখিরাত আল্লাহ সাহায্য করবা। সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, আমার এখন সে কিছু জান্নাত এবং জাহান্নাম ব্যাপারে আলোচনা করতাম। এমন একটা বিষয় দিচ্ছেন ভাই, যে বিষয়ের নাম শুনতে বড় ডর করে। কারণ মানুষ মারা যাইব, ও আমরা যত মানুষ আছি, এই জান্নাত আর জাহান্নাম একমাত্র আমরা লাগে, আর কারোর লাগে আমরা লাগে। আমি যদি জমিনও জান্নাতের কাম করিয়া যাই, জান্নাতও যাইব, আর যদি জাহান্নামের কাম করি তাহলে জাহান্নামও যাইব। জাহান্নামের যে আযাব যেটা হইব বড় ভয়ঙ্কর আযাব, ভয়ঙ্কর আযাব হইব। মানুষ দুজখ জ্বলিব, মৌত হইত না, জ্বলতে থাকব। জমিনও 6 মাস গরম আর 6 মাস ঠান্ডা লাগে। দুজখর আগুনে জাগতে জাগতে আল্লাহরে কইছে, আল্লাহ আমার শ্বাস ফেলাইবার সময় দেও, আমি আর পারি আল্লাহ, আমার খানি দেও। ও আল্লাহ অর্ডার দিছে, দুজখের শ্বাস যখন ছাড়ে তখন তাম দুনিয়া আপনার গরম হয়ে যায়। বুঝেছেন? মানুষের তাপ হয়, শরীর গরম হয় না। আসর যখন লাগে মানুষের তাপ হয়, কারণ দুজখে শ্বাস ছাড়ে, আর শ্বাস যখন গ্রহণ করে তখন টান দেয়, তখন আপনার ঠান্ডা লাগে। এক মৌসুম ঠান্ডার মৌসুম নেন, এক মৌসুম গরমের মৌসুম। এর কারণে দুজখ মানুষের আল্লাহ দিব। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ কিয়ামতের দিন দুজখ ইন্ধন দিবা মানুষ এবং পাথরের মাধ্যমে। আল্লাহ দুজখের মধ্যে ইন্ধন দিবা। এর কারণে আমরা জমিনও দুজখের আগুন তুলে বাঁচিয়ে হওয়ার চেষ্টা করব। দুজখের আগুন দুনিয়ায় আগুনের সমান নাই, লক্ষ কোটি গুণে আরো বড় আগুন দুজখের আগুন। এই দুজখের আগুন তুলে আমরা বাঁচিতাম। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি। সুতরাং যদি কোনো মানুষে তার প্রতিপালক মাবুদ আল্লাহ কাবুল হাকিমের সঙ্গে যদি বন্দায় সাক্ষাতের ইরাদা করে, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি, যদি বন্দায় আল্লাহর লগে মুলাকাতের ইরাদা করিলে বন্দায় কি করা লাগবে? ফালইয়ামাল আমালান সালিহা, বন্দায় জমিনের মধ্যে আমলে সালিহ করা লাগবো, নেক আমল করা লাগবো। বন্দায় জমিন ভালো ব্যবহার করা লাগবো। বন্দায় যদি ভালো ব্যবহার করিয়া যায়, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত যাতে বন্দায় জমিন কোনো জিনিসে শরীক না করে। এর কারণে আমার বুজুর্গগণ, আরো আগে দিন আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে তুমি দেন তোমাদের নফস যেটা আছে, এই নফসরে দুজখের আগুন থেকে বাঁচাইলাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমার নফসরে দুজখের আগুন থেকে বাঁচাইলাও। ওয়া আহলিকুম নারা, আর তোমার আহল পরিবার পরিজন পরিবর্গ যারা আছে তাদের তুমি দুজখের আগুন থেকে বাঁচাইলাও। কোন কারণে?
وقودها الناس والحجارة আল্লাহ কিয়ামতের ময়দানে এই দুজখের মধ্যে আল্লাহ মানুষ এবং পাথরের মাধ্যমে ইন্ধন দিবা। এর কারণে বাইরে জওয়ান এই জমিনের মধ্যে আল্লাহর গোলামি করিয়া যাও। বান্দা যখন জমিনের নামাজের সময় আইব তখন জমিনের মধ্যে আল্লাহর কুদরতের কদম তুমি সিজদা করিলা।